হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। এর আগে তোমাদের সঙ্গে 1 থেকে 12টা প্র্যাকটিস সেট শেয়ার করেছি। আজকে তার প্র্যাকটিস সেট নাম্বার 13 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্র্যাকটিস সেট নাম্বার 13। তো এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো চলো শুরু করি আজকে প্র্যাকটিস সেট নাম্বার 13 এর জিকে কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে ইমো ইনু ইরাতোপা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়। ইমো ইনু ইরাতোপা উৎসবটি কোন রাজ্যে পালিত হয়, বা কোন রাজ্যের এই উৎসবটি? অপশান এ ত্রিপুরা, অপশান বি মণিপুর, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি, মণিপুরে কিন্তু এই ইমো ইনু ইরাতোপা উৎসবটি পালিত হয়। নেক্সট 12 নম্বর। কি বলছে 12 নম্বর কোশ্চেন বলছে, কোন ভারতীয় শাসক ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করার জন্য নেপোলিয়নের সাহায্য চেয়েছিলেন? অপশান এ হায়দার আলী, অপশান বি নিজাম আলী, অপশান সি টিপু সুলতান, অপশান ডি রণজিৎ সিং। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান নম্বর সি, অর্থাৎ টিপু সুলতান কিন্তু ভারতীয় শাসক ব্রিটিশদের তাড়ানোর জন্য নেপোলিয়নের সাহায্য নিয়েছিলেন। কে? টিপু সুলতান সাহায্য চেয়েছিলেন। নেক্সট 13 নম্বর। দেখো 13 নম্বর কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কি বলা হয়েছে দেখো, যে দিন আই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন। তাহলে কি দিন আই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, এই কথাটি কে বলেছেন? অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি এলিয়ট, অপশান সি বদাউনি, অপশান ডি ফুইজি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, অর্থাৎ ভিনসেন্ট স্মিথ কিন্তু বলেছেন যে দিন আই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন। নেক্সট 14 নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেনটা খুব ইজি ছিল, এর আগে অনেকবারই করা হয়েছে। কি রয়েছে দেখো, এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অপশন এ অশ্বঘোষ, অপশন বি নাগার্জুন, অপশন সি হরিসেন, অপশন ডি বসু মিত্র। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ এলাহাবাদ পত্রিকার রচনা হরিসেন। সঠিক উত্তর অপশন নম্বর সি। নেক্সট 15 নম্বর। দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তাহলে নিচে যে রাজাগুলি রয়েছে তাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। অপশন এ প্রথম পুলকেশী, অপশন বি কীর্তিবর্মন, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি মঙ্গলেশ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ দ্বিতীয় পুলকেশী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর। দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, যে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হতে পারে? অপশন দেখো, লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড লিটন, অপশন ডি লর্ড রিপন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্থাৎ লর্ড ক্যানিং হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর। দেখো 17 নম্বর কোশ্চেন কি বলছে, যে সুন্নিদের কাছে জিন্দা পীর কে ছিলেন? জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? অপশন এ নিজামুদ্দিন আউলিয়া, অপশন বি সেলিম চিস্তি, অপশন সি হুমায়ুন, অপশন ডি ঔরঙ্গজেব। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ ঔরঙ্গজেব কিন্তু জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। কাদের কাছে? সুন্নিদের কাছে। অপশন ডি হয়ে যাবে 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর। দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে, দাস বংশের পর দিল্লির মনসদ কারা দখল করেছিলেন? তাহলে দাস বংশের পর দিল্লির মনসদ কারা দখল করেছিলেন? অপশন এ খিলজি বংশ, অপশন বি লোধি বংশ, অপশন সি তুঘলক বংশ, অপশন ডি সৈয়দ বংশ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ খিলজি বংশ কিন্তু দাস বংশের পর দিল্লির মনসদ দখল করেছিলেন। অপশন এ হবে 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে, যে হরপ্পার কোন অংশে ধান চাষ করা হতো? হরপ্পার কোন অংশে ধান চাষ করা হতো? অপশন এ কালীবঙ্গান, অপশন বি লোথাল, অপশন সি লারকানা, অপশন ডি কোথাও না। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ হরপ্পার লোথালে কিন্তু ধান চাষ করা হতো। কী করা হতো? ধান চাষ। নেক্সট 20 নম্বর। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছে, যে কোন রাজ্যের সরকারি খেলা হলো দহি হান্ডি? কোন রাজ্যের সরকারি খেলা হলো দহি হান্ডি? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন বি বিহার। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ মহারাষ্ট্রের সরকারি খেলা হচ্ছে কি দহি হান্ডি। নেক্সট 21 নম্বর।
দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, মায়ানমারের সাথে নিচের কোন রাজ্যের সীমানার সংযোগ নেই? তাহলে মায়ানমারের সঙ্গে নিচের কোন রাজ্যের সীমানার সংযোগ নেই? অপশান এ মণিপুর, অপশান বি মিজোরাম, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি পশ্চিমবঙ্গ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই। নেক্সট 22 নম্বর। দেখো 22 নম্বর কোশ্চেন বলছে থলঘাট গিরিপথ কি? থলঘাট গিরিপথ কোন অঞ্চলকে যুক্ত করেছে? অপশান এ তামিলনাড়ু ও কেরালা, অপশান বি নাসিক ও মুম্বাই, অপশান সি পুনে ও মুম্বাই, অপশান ডি সিমলা ও কাশ্মীর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অর্থাৎ নাসিক ও মুম্বাইকে যুক্ত করেছে থলঘাট। নেক্সট 23 নম্বর। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, অর্থাৎ গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের কি বলা হয়? গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। নেক্সট 24 নম্বর। 24 নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার রেলওয়েতেও পড়েছিল। বলছে কি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন এ তাসমানিয়া, অপশন বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি আইসল্যান্ড, অপশন ডি গ্রিনল্যান্ড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, অর্থাৎ গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? সেটি যাবে কিন্তু গ্রিনল্যান্ড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর। দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে, যে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ কোনটি? অপশন এ কপার, অপশন বি ম্যাঙ্গানিজ, অপশন সি কয়লা, অপশন ডি জিঙ্ক। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ যদি হয় সেটি হয়ে যাবে কি কয়লা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 26 নম্বর। দেখো 26 নম্বর কোশ্চেন কি বলছে, যে দার্জিলিংয়ে যে জলপ্রপাতটি দেখা যায়, দার্জিলিংয়ে যে জলপ্রপাতটি দেখতে পাওয়া যায় তার নাম কি? অপশান কি রয়েছে দেখো। অপশান এতে রয়েছে পাগলাঝোড়া, অপশান বি হুদ্রু, অপশান বি যোগ, অপশান ডি যোগ বা গারসাপাই, দুটো সেম, হুদ্রু আর এটা হচ্ছে পাগলাঝোড়া। তো দার্জিলিংয়ে যে জলপ্রপাতটি দেখা যায় সেটার নাম হচ্ছে কি পাগলাঝোড়া। অপশান এ হয়ে যাবে কিন্তু এই 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর, অর্থাৎ পাগলাঝোড়া হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 27 নম্বর। দেখো 27 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কোশ্চেনটা এর আগেও আলোচনা করা হয়েছে। অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি তেজ বাহাদুর শাপরু, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি চক্রবর্তী রাজাগোপালাচারী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর কিন্তু সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। নেক্সট 28 নম্বর। দেখো 28 নম্বর কোশ্চেন বলছে অন্নপূর্ণা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? অন্নপূর্ণা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? অপশন এ দারিদ্র দূরীকরণ, অপশন বি বয়স্ক শিক্ষা, অপশন সি উন্নত বীজ ব্যবহার, অপশন ডি সংঘবদ্ধ চাষ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্প দারিদ্র দূরীকরণের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট 29 নম্বর। দেখো 29 নম্বর কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা হয়েছে, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কথাটি কে বলেছেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি সরোজিনী নাইডু। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ সরোজিনী নাইডু কিন্তু এই কথাটি বলেছেন যে রাজ্যপাল হলো সোনার খাঁচায় বন্দি একটি পাখি। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নম্বর ডি। নেক্সট 30 নম্বর। দেখো 30 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? এই কোশ্চেনটাও কিন্তু আমি কমিউনিটিতে অনেকবার পোস্ট করেছি। তো কি অপশন কি রয়েছে, 348 নম্বর ধারা, অপশন বি রয়েছে দেখো 356 নম্বর ধারা, অপশন সি 368 নম্বর ধারা, অপশন ডি হচ্ছে 370 নম্বর ধারা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ 368 নম্বর ধারা, যেটি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, রাইট অ্যান্সার। নেক্সট 31 নম্বর। দেখো 31 নম্বর কোশ্চেন কি বলছে, যে চোল সাম্রাজ্যের মন্দিরগুলি কোন দেবতার? অপশন এ দুর্গা, অপশন বি গণেশ, অপশন সি বিষ্ণু, অপশন ডি হচ্ছে শিব। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি, অর্থাৎ চোল সাম্রাজ্যের যেসব মন্দিরগুলি ছিল সেটি কিন্তু সবে শিব ঠাকুরের কিন্তু শিব দেবতার উদ্দেশ্যে কিন্তু বানানো হয়েছিল। নেক্সট 32 নম্বর। দেখো 32 নম্বর কি বলছে, আমরা কি জানি কোষ বিভাজনের মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস। এই
কোন পর্যায়টির সময়কাল দীর্ঘতম? মাইটোসিসের কোন পর্যায়টির সময়কাল দীর্ঘতম? অপশন এ মেটাফেজ, অপশন বি টেলোফেজ, অপশন সি প্রোফেজ, অপশন ডি অ্যানাফেজ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ প্রোফেজ দশায় কিন্তু পর্যায়কাল সবচেয়ে দীর্ঘতম। নেক্সট 33 নম্বর। দেখো 33 নম্বর কোশ্চেন কি বলছে, যে সম্পত্তির অধিকার কি? সম্পত্তির অধিকার একটি, অপশন এ আইনগত অধিকার, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি স্বাধীনতার অধিকার, অপশন ডি সাধারণ অধিকার। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ আইনত অধিকার। এই যে সম্পত্তির অধিকার কিন্তু আগে মৌলিক অধিকারের মধ্যেই ছিল, তারপরে সেটি কি করা হয়েছে না আইনগত অধিকারে পরিণত করা হয়েছে। নেক্সট 34 নম্বর। দেখো 34 নম্বর কোশ্চেন বলছে, কোন রাজ্যের অধিক সংখ্যক লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে? কোন রাজ্যের অধিক সংখ্যক লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে? অপশন এ বিহার, অপশন এ বিহার, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ বিহার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 35 নম্বর ও আজকের সেটের লাস্ট কোশ্চেন। দেখো কি বলছে, যে নির্বাচন আধিকারিককে কে নিয়োগ করেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি উপরাষ্ট্রপতি, এখানে আরও দুটো অপশন মিসিং হয়েছে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যেটা হবে সেটা হয়ে যাবে কি রাষ্ট্রপতি। কে হয়ে যাবে? রাষ্ট্রপতি কিন্তু ভারতের নির্বাচন আধিকারিকদের নিয়োগ করে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে রাজ্যের যে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে। বোঝা গেল? তো এই ছিল মোট 25 কোশ্চেন। আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।